হ্যালো বন্ধুরা, আমার এই পিআর অনলাইন জোন ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে আসছি তোমাদের জন্য আবারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো বহু প্রতীক্ষিত তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলেছিলে দাদা অঙ্গনারী রিক্রুটমেন্ট কবে হতে চলেছে, দাদা অঙ্গনারী রিক্রুটমেন্ট কবে হতে চলেছে। তো আমি সেই অঙ্গনারী রিক্রুটমেন্টের কিছু তথ্য গভর্নমেন্ট থেকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে, সেই নোটিফিকেশনের তথ্যগুলোই তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে। বন্ধুরা, তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন বা ফার্স্ট টাইম হয়ে থাকো, প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আমার এই ধরনের নতুন ভিডিওগুলির সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটি খুব অল্প সময় হবে, ভিডিওটি তোমরা স্কিপ করে দেখবে না, ভিডিওটি একটুখানি ধৈর্য সহকারে দেখো। ভিডিওটি দেখার পর তোমার যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, চলো দেখে নিই আজকের এই নোটিফিকেশনটাতে কি কি রয়েছে বা এই নোটিফিকেশনটির সম্পূর্ণ তথ্যগুলি। সবার প্রথমে তোমরা এখানে চলে আসো, এখানে দেখে নাও, এখানে বলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী রিক্রুটমেন্ট। বন্ধুরা, এখানে দেখে নাও, এখানে বলে দিয়েছে নেম অফ অর্গানাইজেশন। নেম অফ অর্গানাইজেশনের জায়গায় রয়েছে ডিপার্টমেন্ট অফ ওমেন ডেভেলপমেন্ট অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যে অর্গানাইজেশনের আন্ডারে এই রিক্রুটমেন্ট হতে চলেছে। নেম অফ রিক্রুটমেন্ট বলেছে ডাব্লিউবি অঙ্গনারী রিক্রুটমেন্ট 2024। তারপর বলেছে নেম অফ ভ্যাকেন্সিস অনেকগুলি রয়েছে বন্ধুরা, সেই ভ্যাকেন্সিসগুলি বা শূন্যপদগুলি এখনো গভর্নমেন্ট নোটিফিকেশনে বলেনি, কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে এখানে বলে দিয়েছে মাল্টিপল। তারপর বলেছে নোটিফিকেশন রিলিজ অন, অর্থাৎ নোটিফিকেশনটি কবে আসতে চলেছে বা অ্যাপ্লিকেশনের সময়টি কবে বলতে চলেছে সেটি বলেছে রিলিজ কামিং সুন। এখানে বলেছে অ্যাপ্লিকেশন মুডের জায়গায় বলে দিয়েছে অনলাইন। এই অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারবে। এবং তারপরে বলেছে ক্যাটাগরি, জব ক্যাটাগরি, অর্থাৎ জবটি কী ধরনের, জবটির ধরন কি। তো এখানে বলে দিয়েছে গভর্নমেন্ট জব বা সরকারি জব। তারপরে বলেছে জব লোকেশন, এখানে বলে দিয়েছে জব লোকেশনের জায়গায় অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সম্পূর্ণ পশ্চিমবাংলা। তারপরে বলেছে অফিসিয়াল ওয়েবসাইট। বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা ক্লিক করে ডাইরেক্ট সেই অ্যাপ্লিকেশন পোর্টালটিতে চলে আসতে পারবে। বন্ধুরা, তারপরে এখানে দেখে নাও, এখানে বলেছে কি কি পদে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে গভর্নমেন্ট নিয়োগ করতে চলেছে। বন্ধুরা, এখানে তোমরা দেখে নাও, সবার উপরে রয়েছে পোস্ট নেম, অর্থাৎ কোন পদে। টোটাল পোস্ট বা শূন্যপদগুলি এখনো গভর্নমেন্ট থেকে জারি করা হয়নি, তবে সব পদেই নিয়োগ করা হবে। পোস্টগুলি রয়েছে সুপারভাইজার, তারপরে রয়েছে টিচার, তারপরে রয়েছে ওয়ার্কার, এবং তারপরে রয়েছে হেল্পার, সবশেষে রয়েছে অ্যাসিস্ট্যান্ট, যাকে আমরা সহায়িকা বলি। বন্ধুরা, এরপরে বলেছে WBICDS অঙ্গনারী অপরচুনিটি বা কী কী সুবিধাগুলি রয়েছে, এগুলি তোমরা একটুখানি দেখে নেবে। তারপর বলেছে ICDS WB অঙ্গনারী জব 2024 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কী কী যোগ্যতা থাকতে হবে এই আবেদনটির জন্য। এখানে বলে দিয়েছে টু অ্যাপ্লাই ফর অঙ্গনারী ওয়ার্কার অ্যান্ড হেল্পার জবস দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস 7th 8th 9th or 12th ক্লাস, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনগুলি বা এই নিয়োগগুলিতে আবেদন করতে হলে তোমাদের 7, 8, 9 এবং 12 পাস হতে হবে, এক একটি পদের জন্য একটি ক্লাস। তারপরে বলে দিয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার মাস্ট হ্যাভ কমপ্লিটেড এ লিস্ট অফ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ইনস্টিটিউশন। এখানে বলে দিয়েছে সুপারভাইজার পদের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে পশ্চিমবঙ্গের যে কোনো প্রতিষ্ঠিত একটি ডিগ্রি সার্টিফিকেট বা ডিগ্রি থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। বন্ধুরা, তারপরে বলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ভারতী 2024 এজ লিমিট বা বয়সের সময়সীমা কি রয়েছে এই আবেদনটির জন্য। এখানে বলে দিয়েছে মিনিমাম এজ, অর্থাৎ সর্বনিম্ন বয়স কত হতে হবে। সর্বনিম্ন বলেছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স থাকতে হবে 35 বছর। এখানে বয়সের ছাড় কারা কারা পাচ্ছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুটমেন্টে যারা যারা বয়সের ছাড় পান বা যেই পরিমাণ ছাড় দেওয়া হয় যাদেরকে, সেই সেম ছাড়টি রয়েছে এই রিক্রুটমেন্টে। বন্ধুরা, এরপর তোমরা এখান থেকে দেখে নাও, এখানে বলেছে ICDS WB এই অ্যাপ্লিকেশনটা করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। বন্ধুরা, এখানে বলেছে জেনারেল OBC এদের জন্য ফি এখনো নির্ধারিত করেনি, SC ST এদের জন্য কোনো এখনো নির্ধারিত করেনি, এগুলো খুব তাড়াতাড়ি দিতে চলেছে এই তথ্যগুলি। তবে আমি যতদূর জানি হয়তো SC STদের জন্য বেশি ফি থাকবে না, 20 থেকে 50 টাকার মধ্যে ফি থাকবে। জেনারেলদের জন্য হয়তো একটু অনেক থাকতে পারে, 1 থেকে 120 টাকা মতো ফি। তারপরে এখানে বলে দিয়েছে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি স্যালারি কত থাকবে। স্যালারি এখানে বলে দিয়েছে ফিমেল সুপারভাইজার স্যালারি PV3 হিসেবে 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে 3600 পার মান্থ। বন্ধুরা, তারপরে বলেছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য AWW স্যালারি থাকবে 3,000 থেকে 4,500 পার মান্থ। মিনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ মিনি AWW স্যালারি থাকবে 2,250 টাকা থেকে 3,500 পার মান্থ।
তারপরে বলেছে অঙ্গনওয়াড়ি হেল্পার AWH স্যালারি থাকবে 1500 থেকে 2250 টাকা পার মান্থ। বন্ধুরা এরপরে এখানে বলেছে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের ইম্পর্টেন্ট ডেট। বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি, এই ইম্পর্টেন্ট ডেটগুলি এখন দেয়নি, এই ডেটগুলি এখনো গভর্নমেন্ট থেকে দেয়নি। বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন বা ফার্স্ট টাইম হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আমার এই ধরনের নতুন ভিডিওগুলি সব